গোল্ডের প্রাইস কিন্তু আজকে সকাল থেকেই কমা শুরু করেছে। অর্থাৎ মার্কেট কিন্তু নিচের দিকে নামা শুরু করেছে। মার্কেট যেহেতু রিট্রেস ছাড়াই বেশ অনেকটাই উপরে গিয়েছিল। সুতরাং মার্কেটের সম্ভাবনা কিন্তু নিচের দিকে আসার এখনো আছে। এখন গতকালকে আমরা যে লেভেল মার্ক করেছিলাম, বলেছিলাম মার্কেট যদি এই লেভেল ব্রেকআউট করে অর্থাৎ ৪,৪০৩ থেকে ৪,৪১১ লেভেল ব্রেকআউট করলে আমাদের ফার্স্ট টার্গেট কোন পর্যন্ত বলেছিলাম ৪,৪৩৬ থেকে ৪,৪৫১ এই পর্যন্ত, এবং এটা ব্রেকআউট করলে এরপরে রিটেস্ট আবার বাই হতে পারে। বাট এখান থেকে টার্গেট কতটুকু নেওয়া যেতে পারে? সর্বোচ্চ ৪,৪৩৬ থেকে ৪,৪৫১ পর্যন্ত। দেখেন এক্স্যাক্টলি মার্কেট এই সমস্ত রেঞ্জ থেকে কিন্তু পুনরায় রিজেকশন নিয়েছে, এবং সেলের জন্য বলেছিলাম অবশ্যই সেল করতে গেলে মার্কেটকে ৪,৩৬৪র নিচে সাস্টেইন করতে হবে। যদি করে সেক্ষেত্রেই মার্কেটে একমাত্র সেলের মানে সেল করলে বেশি ভালো হবে। আদারওয়াইজ আসলে মানে সমস্যা হতে পারে বা মার্কেট সাইডওয়েজ করে যেতে পারে, এখানে আপনি ফেঁসে যেতে পারেন। তো সুতরাং সেই জায়গা থেকে মার্কেট কিন্তু নিচে নামে না, উপরে গেলেও অতটুকু যেই কিন্তু ফার্স্ট টার্গেট দিয়ে মার্কেট নিচে নামার চেষ্টা করছে, এখন আরও নিচে নামার চিন্তাভাবনা করছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে আমরা কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের প্ল্যান করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। বাই দ্য ওয়ে, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যারা ফেসবুকে দেখে থাকছেন তারা কমেন্ট বক্স চেক করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে আমরা যে কাজটা করব, সবার আগে সর্বপ্রথম আমাদের পূর্বের যে লেভেলগুলো ছিল এগুলো আমরা একটু রিমুভ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের নতুন করে লেভেল ড্র করতে সুবিধা হবে। তাহলে সবার আগে আমাদের যেই লেভেলটা ড্র করতে হবে, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে বারবার, আমাদের সেই লেভেলটা সবার আগে ড্র করতে হবে। তাহলে আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কত? সেটা হচ্ছে ৪,৪৩০ থেকে ৪,৪৪২ আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এবার আসেন, মার্কেট স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যদি হয়, নিচে কোনো সাপোর্ট লেভেল ছিল কিনা? হ্যাঁ, আমাদের নিচেও একটা সাপোর্ট লেভেল ছিল, এবং সেই সাপোর্ট লেভেলটাও যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে আমাদের জন্য স্ট্রং সাপোর্ট লেভেল মানে যেটা ছিল, যেটা ব্রেকডাউন করে দিয়েছে মার্কেট অলরেডি, সেটা হচ্ছে, আমরা এই লেভেলটা অ্যাডজাস্ট করে দিই। ওকে, এটা হচ্ছে ৪,৩৯৬ থেকে ৪,৪০৫। আমি আবারও বলি ৪,৩৯৬ থেকে ৪,৪০৫, এটা আমাদের জন্য একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন সাপোর্ট লেভেল তো মার্কেট ব্রেকডাউন করে দিয়েছে, তার মানে এখন কি সম্ভাবনা আছে? তার মানে এখন সম্ভাবনা কিন্তু মার্কেটের নিচে যাওয়ার। এখন মার্কেট আসলে নিচে যাবে কিনা সেটার জন্য আমাদের আরও কিছু বিষয় জানার দরকার, সেই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন দেখেন, মার্কেট এখানে যদি আমাদের সাপোর্ট লেভেল হয়, যেটা এখন ব্রেকডাউন করে দিচ্ছে বা দিয়েছে অলরেডি, তাহলে আমাদের পরবর্তী কোনো সাপোর্ট লেভেল আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এখানেও আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, যে লেভেলটা আমরা ড্র করলে ৪,৩০৫ থেকে ৪,৩১৬, এটা আমাদের পরবর্তী একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন আসেন, মার্কেট যদি নিচে নামতে হয় তাহলে কি করতে হবে? নামতে হলে মার্কেট প্রাথমিকভাবে প্রথম অবস্থায় ৪,৩৯৬ থেকে ৪,৪০৫ এর নিচে সাস্টেইন করতে হবে। তো অলরেডি মার্কেট এর নিচে ব্রেকডাউন করে দিয়েছে। এখন সম্ভাবনা কি আছে? এখন হালকা রিটেস্টের উপরে যেয়ে এরপরে যদি রিজেকশন আসে তো সেক্ষেত্রে মার্কেটের নিচে নামার সম্ভাবনা। এবং মোটামুটি মার্কেট কোন পর্যন্ত আসার সম্ভাবনা? মোটামুটি মার্কেটের মিনিমাম আমরা দেখতে পেতে পারি ৪,৩০৫ থেকে ৪,৩১৬, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হতে পারে আমাদের যদি এই লেভেল ব্রেকডাউন করে ফেলে, সেক্ষেত্রে আমরা পরবর্তী যে টার্গেটটা আছে পরবর্তী লেভেল পর্যন্ত, অর্থাৎ আমরা এটা যদি একটু অ্যাডজাস্ট করে দিই, এটা হচ্ছে ৪,২২৩ থেকে ৪,২০২, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেলের টার্গেট। অর্থাৎ মার্কেট যদি এই লেভেল থেকে রিজেকশন দিয়ে নিচে আসে, তার মানে কতটুকু আসতে পারে? ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে ৪,৩০৫ থেকে ৪,৩১৬, এবং এইটা ব্রেকডাউন করে ফেললে আমাদের পরবর্তী টার্গেট ৪,০০২ থেকে ৪,২০২ থেকে ৪,২২৩ পর্যন্ত আমাদের টার্গেট। এখন তাহলে ভাই মার্কেট তো উপরে উঠে যাচ্ছিল, তাহলে কি এখন বাই করা যাবে না? বাই করতে গেলে আপনাকে মিনিমাম এই মুহূর্তে অপেক্ষা করতে হবে মার্কেটের এই যে ৪,৪৪২ উপরে মার্কেটকে সাস্টেইন করতে হবে, আদারওয়াইজ সমস্যা। অথবা আপনি যদি আরও কম মানে অপেক্ষা করতে চান, যদিও অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, মিনিমাম ৪,৪২১ উপরে মার্কেটকে সাস্টেইন করতে হবে, আদারওয়াইজ মার্কেটে আপনি বাই করলে ফেসে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং এইটা কিন্তু মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বায়ের প্ল্যান করা যাবে না। মার্কেট কেন এই গত ১-২ সপ্তাহ ধরে বলে আসতেছি ভাই, মার্কেট উইদাউট রিটেস্টে কিন্তু উপরে গিয়েছে, সুতরাং ও কিন্তু রিটেস্টে আসবে।
কিন্তু সাবধান। সুতরাং সেই জায়গা থেকে মার্কেট কিন্তু এখনও রিটেস্টের সম্ভাবনা কিন্তু প্রচুর, এখনও কিন্তু নিচে আসার সম্ভাবনা অনেক। সুতরাং সেই জায়গা থেকে আমাদের কিন্তু সেফ থাকতে হবে। ওকে, তাহলে কি বোঝা গেল যে মার্কেট এই মুহূর্তে কী অবস্থায় আছে? মার্কেট এই মুহূর্তে রিজেকশনে নিচে নিচে একটা সেলের একটা সেকেন্ড। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটের এই যে রিজেকশনটা দিচ্ছে এটার পরে যদি রিটেস্টে মার্কেট এই সমস্ত জায়গা থেকে রিজেকশন পাই, সেক্ষেত্রে আমরা যদি সেলের প্ল্যান করতে পারি এটা আমাদের জন্য বেস্ট হবে। বাট এই মুহূর্তে কি বায়ের প্ল্যান করাটা সেফ? আমার ধারণা এই মুহূর্তে বায়ের প্ল্যান করাটা সেফ না। সেফ বায়ের প্ল্যান হতে গেলে সবচেয়ে ভালো সেফ জায়গা হচ্ছে মার্কেট এই 4400 মানে 42-এর উপরে সাস্টেন করা, অথবা হচ্ছে মিনিমাম 4421-এর উপরে সাস্টেন করা। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি এটা গেল। তাহলে ফার্স্ট টার্গেট আমাদের কোথায়? এখান থেকে রিজেকশন হলে আমাদের, আমি যদি একটু ড্র করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেটে এক্স্যাক্টলি কী ধরনের মুভ হতে পারে। এখান থেকে হালকা রিজেকশন দিয়ে মার্কেটের ফার্স্ট টার্গেট কোথায়? এইটা, এবং এইটা যদি ব্রেকডাউন করে ফেলে, এইটা ব্রেকডাউন যদি করে ফেলে রিটেস্টের সাথে আমরা কোথায় দেখতে পাবো? এইটা। এবং মার্কেটের এই মুভগুলো আসাটা না স্বাভাবিক, এই সমস্ত নিচের মুভ, এবং এইটা ব্রেকডাউন করে আমার ধারণা মার্কেট হয়তো এই রেঞ্জ পর্যন্ত আসবে, অর্থাৎ এই যে 4117 মানে 71-71 এই সমস্ত লেভেল হয়তো বা আমরা দেখতে পেতে পারি যদি এই সমস্ত রেঞ্জ ব্রেকআউট করে। ওকে, তো আই থিঙ্ক তাহলে আজকে সারাদিনের জন্য আমরা কোন প্ল্যান করতে পারি? আমরা সেলের প্ল্যান করতে পারি এই সমস্ত জায়গায়। এখন কথা হচ্ছে ভাই এখনই কি সেল নেওয়া যাবে? না, এখনই সেল না, এই মুহূর্তে একটু অপেক্ষা করতে হবে। মাত্র ব্রেকডাউন দিয়েছে, রিটেস্টের পরে আসলে যদি এবার রিজেকশন আসে সেক্ষেত্রে আমরা সেলের প্ল্যান করলে আমাদের জন্য কনফার্মেশনটা ভালো হবে। আদারওয়াইজ মার্কেট কিন্তু এটা ফেক আউট দিয়েও মার্কেট উপরে উঠে যেতে পারে। এ কারণে এই জায়গায় এক্স্যাক্টলি এই মুহূর্তে বাই অথবা সেল করা দুটোটাই একটু রিস্কি। তো এই জন্য এই জায়গাটা না করে একটু অপেক্ষা করতে হবে যে এক্স্যাক্টলি এখান থেকে মার্কেট রিজেকশন দিয়ে নিচে নামে কিনা, অথবা এখান থেকে মার্কেট উপরে উঠে যদি যায় সেক্ষেত্রে আপনি তখন বায়ের প্ল্যান করতে পারেন। আই থিঙ্ক আজকে সারাদিনের জন্যে কোন কোন লেভেল থেকে বায় অথবা সেলের প্ল্যান হতে পারে তার একটা ধারণা আপনি পেয়েছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বায়ের প্ল্যানটা যদি বলি, আমি আবারও বলছি, বাই কিন্তু ভাই এর উপরে না গেলে হবে না, এবং বায়ের প্ল্যান খুব বেশি বড় মানে ইয়া করা যাবে না। এই 4500-র আশেপাশে, ধরেন 4500 থেকে 4550 বা 30 আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে, এর বেশি কিন্তু বায়ের টার্গেট নেওয়া যাবে না। ওকে, তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।